তারিখের কিতাবের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে আছে নবীজি বলেন সাহাবায়ে কেরামদেরকে বলেন তোমাদের পূর্বের জামানা নবীজি দুনিয়াতে আসার 70 বছর পূর্বের কথা তোমাদের পূর্বে একজন বাদশা ছিল জালেম কেউ কেউ তাফসীরে কিতাবের মধ্যে তার নাম উল্লেখ করেছেন কেউ কেউ উল্লেখ করে নাই এমআরের বাদশা ছিল সে ছিল বড় জালেম সে বড় জালেম ছিল তার একটা পার্সোনাল জাদুঘর ছিল পার্সোনাল জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেছে বুড়া হয়ে গেছে জাদুঘর বাদশার দরবারে বলল বাদশা আমি বৃদ্ধ হয়ে গেছি জানি না আর দুনিয়াতে আমি আর কতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমার আশঙ্কা হয় আমি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না জাদুকরের কথা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যেন আমার জাদুবিদ্যাটা একজনকে শিখাতে পারি এমন একজন বিচক্ষণ একটা যুবক দেওয়া হোক একটা ছেলে দেওয়া হোক আমাকে আমার বিদ্যাটা যেন তাকে পূর্ণাঙ্গভাবে শিখায় আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি বাদশার দরবারে আবেদন করলে বাদশা দেশাই বাছাই করে একজনকে একজন যুবককে দিলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামেরকে দিলেন আব্দুল্লাহ ইবনে তামের জাদুকরের কাছ থেকে জাদুকরি বিদ্যা শিখে যে রাস্তা দিয়ে আব্দুল্লাহ ইবনে তামের আসা যাওয়া করেন ওই রাস্তার মধ্যে একজন পাদ্রী ছিলেন খ্রিস্ট ধর্মের একজন পাদ্রী তার কাছে বসলেন তার কথা শুনলেন তার কথাগুলো আব্দুল্লাহ ইবনে তামেরের ভালো লেগে গেল এভাবে পাদ্রীর কাছেও যায় জাদুকরের কাছেও যায় দুটো বিদ্যা শিখে একদিন যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সামনে একটা হিংস্র প্রাণী পড়ছে মানুষ যাতায়াত পারাপার হতে পারে রাস্তা পারাপার হতে পারে না আব্দুল্লাহ ইবনে তামের মানুষদেরকে বলেন ও মানুষেরা তোমরা এখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছো বলে হিংস্র প্রাণীর জন্য আমরা রাস্তা পারাপার হতে পারছি না আব্দুল্লাহ ইবনে তামের বলে এবার সুযোগ পাইছি পাদ্রীর ধর্ম সঠিক না জাদুকরের বিদ্যা সঠিক এবার যাচাই করব তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন আব্দুল্লাহ ইবনে তামের একটা পাথর নিলেন পাথর নিয়ে বললেন আল্লাহ যদি পাদ্রীর বিদ্যা যদি পাদ্রী ধর্ম যদি সঠিক হয় পরীক্ষা করব কোনটা সত্য কোনটা মিথ্যা তাহলে আমি তোমার নামে এই হিংস্র প্রাণীর উপর পাথরটা নিক্ষেপ করলাম সাথে সাথে যদি মৃত্যুবরণ করে তাহলে মনে করব পাদ্রীর যে ধর্ম এটাই সত্য আর জাদুকরের বিদ্যা মিথ্যা আল্লাহ কুদরত সে পাথরটা নিয়ে যখন মারলেন মারার সাথে সাথে প্রাণীটা ইন্তেকাল করলো সুবহানাল্লাহ জয় হয়ে গেল জয় বিজয়ের পতাকা উড়ে গেল তার মধ্যে একটা সাহস জুগাইছেন যে সত্যি তো পাদ্রীর ধর্মই সঠিক এই কথা মানুষের মধ্যে বিস্তার ঘটে গেল বিস্তার ঘটার পর এই বাদশার একটা আপনার একটা মন্ত্রী বর্গ ছিল সে ছিল অন্ধ আর আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে তামেরকে এতটুকু মুজিজা দিয়েছেন এতটুকু শক্তি দিয়েছেন কুদরতি শক্তি সে যদি জন্ম অন্ধ যে জন্মগতভাবে অন্ধ কুষ্ঠ রোগী আল্লাহর নামে যদি হাত রাখতেন তাহলে সে সাথে সাথে চক্ষু পেয়ে যেত সুবহানাল্লাহ এমনকি কুষ্ঠ রোগ যদি আল্লাহর নামে হাত রাখতেন সে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত সুবহানাল্লাহ এই কথা ছড়াইয়া পড়ার পর বাদশার একটা মন্ত্রী বর্গ ছিল সে ছিল অন্ধ সে আব্দুল্লাহ ইবনে তামের কাছে অনেকগুলো উপটকন নিয়ে সে আব্দুল্লাহ ইবনে তামের কাছে উপস্থিত হয়ে বলে ও আব্দুল্লাহ ইবনে তামের আমি শুনেছি তুমি নাকি মানুষের চক্ষু অন্ধ চক্ষু ভালো করে দিতে পারো মানুষের শরীরের রোগ হলে তুমি সুস্থ করে দিতে পারো আব্দুল্লাহ ইবনে তামের বলে আমি সুস্থ করি না আমি সুস্থ করনে ওয়ালা না আমি সুস্থের মালিক না বলেন তো সুস্থ করনে ওয়ালা কে আল্লাহ দুনিয়ার মানুষ কাউকে সেবা দিতে পারে না একমাত্র সেবা দেওয়ার ওয়ালা কে আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামের বললেন শোনো উপটকন গুলো আমার লাগবে না তুমি যদি ঈমান ইসলাম গ্রহণ করো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাসী দেবে মেনে নাও
তাহলে হয়তো আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা হয়তো তোমাকে কি করে সুস্থ করে দিতে পারে। তার কথা অনুযায়ী সে কি হলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। গ্রহণ করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, এই জন্ম অন্ধ এই বাদশাহ মন্ত্রী বর্গ সেই আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সে তার যথাক্রমে সেখানে গিয়ে তার মন্ত্রী চেয়ারের মধ্যে গিয়ে সে কাজ শুরু করলো। বাদশা দেখলেন, তাকায়, কিরে আমার মন্ত্রীর চক্ষু ফিরে পেলো, এতদিন পর্যন্ত দেখি তার চক্ষু নাই, অন্ধ, এখন দেখি সে দৃষ্টিশক্তি ফিরে দিছে। জিজ্ঞাসা করলো, তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিছে? বলে, আল্লাহ। বাদশার মন্ত্রী বললেন, আমি ছাড়া কেউ আছে নাকি রব? বলে, হ্যাঁ আছেন। তুমি রব না? তোমার রব যিনি আমার রব আল্লাহ, তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বলে, সুবহানাল্লাহ। বলে এই বলে তাকে প্রহার করতে শুরু করলো। এমন প্রহার করলো, এক পর্যায়ে এই মন্ত্রী বর্গ হযরত আব্দুল্লাহ ইবনে তামির কথা বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে তামির যাওয়ার পর বললেন, তুমি নাকি তোমার জাদুবিদ্যা দেখি অনেক প্রকার হয়েছে, অনেক শক্তিশালী হয়েছে, এখন দেখি মানুষের জন্মবন্ধা চোখ ফিরে দিতে পারো, আর মানুষের শরীরের রোগ তুমি বালা মুসিবত দূর করে দিতে পারো, তোমার এতটুকু শক্তি হয়েছে। আব্দুল্লাহ ইবনে তামির জানেন বাদশার সামনে দাঁড়িয়ে বলে, বাদশা, ও বাদশা নামদার, আমি ফিরাই নাই, আমি তোমার মালিক না, দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরাই দিছে। বললেন, আমার ছাড়াও কোনো প্রভু আছে কি? বলে, আছে। তাকেও এক পর্যায়ে এমন ভাবে প্রহার করতে শুরু করলো, সেও এই দিকে পাদ্রীর কথা বলে গেছে। পাদ্রীকে ডাকালেন। ডাকার পর মূর্তি বাদশার কাছে যাওয়ার পর বললেন, তুমি কি এই ছেলেকে এই বিদ্যা শিখিয়েছ? বলে, হ্যাঁ শিখিয়েছি। কি করবে? এমন ভাবে প্রহার করতে শুরু করলো পাদ্রীকে, এক পর্যায়ে পাদ্রীকে মেরে ফেলছে। মেরে ফেলার পর দুইজন আছে, আব্দুল্লাহ ইবনে তামির আর বাদশার মন্ত্রীবর্গ, তাকে ধরলেন, মন্ত্রীকে ধরলেন। বলে, তুমি বলো, অস্বীকার করো, বলো আমি ছাড়া আর কেউ ইলাহ নাই, আমি ছাড়া আর কেউ প্রভু নাই, বলো, তাহলে তোমাকে ছেড়ে দেবো। সে বলে, না না, আমি যে ধর্ম গ্রহণ করেছি কখনো সেই ধর্ম থেকে পিছে হটবো না, আল্লাহকে অস্বীকার করতে আমি পারি না, করবো না। তাকে হত্যা করে ফেললো। আছে কি? আব্দুল্লাহ বিন তামির আছে। আব্দুল্লাহ বিন তামির কে বললেন, তুমি ধর্ম অস্বীকার করো, আমাকে প্রভু জেনে নাও, আমি ছাড়া আর কেউ প্রভু নাই, তুমি জেনে নাও। দেখছেন কত অত্যাচার করছে, তারপরে তারা ইসলাম থেকে দূরে সরে নাই। আল্লাহ ভালো জানে, আমাদের কাছে যদি এরকম হুমকি ধমকি আসে, আল্লাহ জানে আমরা ঈমান রেখে কোথায় পালিয়ে যাই। বলেন, পালানো যাবে না, আমরা কখনো পালাবো না, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমাদের ঈমানি শক্তি আছে। বলেন তো, আমরা যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, ইসলাম কিনে ষড়যন্ত্র করছে, এদের কবলে কখনো আমরা পা দিব না, ইনশাআল্লাহ। তাকেও বিভিন্ন ভয় দেখালো, কিন্তু আব্দুল্লাহ বিন তামির ঈমান তো অনেক শক্তিশালী। সে বলে, না না না, কখনো তোমাকে মেনে নেব না, আমার আল্লাহ আছে, তোমাকে কেন আমি মেনে নিব? মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আব্দুল্লাহ বিন তামির যে এক পর্যায়ে তার রাজাদেরকে বললেন, এই প্রজাদেরকে বললেন, শোনো, আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, পাহাড়ের উপরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখান থেকে তাকে ছেড়ে দিবে, সে মারা যাবে। মারা গেলেই তো একজন ইমানদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ওই মনে করবে ইসলামের পতাকা চলে যাবে, লোকে হাত দিয়ে বলতে পারি, না না, কখনো চলে যাবে না। একজন ইমানদার দুনিয়া থেকে বিদায় হবে, লক্ষ ইমানদার তৈরি হবে, হবে কিনা বলেন? হবে। আব্দুল্লাহ বিন তামির কি পাহাড়ের উপরে নিয়ে ছেড়ে দিলেন। মনে করছে দর্শক, মুফাসসিরিন কেরাম বলেন, যখন পাহাড়ের উপর নিচে চালার উপক্রম হয়েছে, এই মুহূর্তেই এমন একটা মনে করেন যে পাহাড়টা নাড়া দিয়েছে, আল্লাহর হুকুমে পাহাড়টা নাড়া দিয়ে এই পাহাড়ে যার তার সাথে যারা আছে এরা সবাই মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির হেঁটে হেঁটে বাদশার সামনে হাজির। বলে, সুবহানাল্লাহ। বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে বলে, ও আব্দুল্লাহ, তোমার সাথে পাঠাইলাম, মুখ দিয়ে পাঠাইলাম, তুমি বুঝি মরো নাই?
আমার তোমার সাথে যে লোকগুলা দিয়েছি আমার লোক, এই লোকগুলা কোথায়? বলে এই লোকগুলো তো মারা গেছে। তুমি মারা নাই? বলে আল্লাহ তাআলা আমার হেফাজত করছে। বাদশা বলতে লাগলেন এভাবে হবে না, কি করা যায়, কি করা যায়? আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে যাও, নদীর মধ্যে যাও, ওই নদীর মধ্যে গিয়ে নদীর মাঝখানে গিয়ে ছেড়ে দিবে। সে তো সাঁতার জানে বা জানে না, সে সেখানে সাঁতরাইতে সাঁতরাইতে কোন কিনার না পেয়ে সে সেখানে ইন্তেকাল করবে। কথা অনুযায়ী নিয়ে গেল, সেখানেও ছেড়ে দিল। তার সাথে গুলো যারা আছেন বাদশার লোকগুলো সবগুলো মারা গেছে। আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ তাআলা হেফাজত করে বাদশার সামনে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম অতি সংক্ষিপ্ত শেষ করে দিব, আমাদের সময় হইতেছে। আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে তারা যখন নদীর উপরে ছেড়ে দিলেন, তারপরে তারা কোনো ফলাফল পেলেন না। আব্দুল্লাহ বিন তামির আবার বাদশার সামনে হাজির হয়ে গেছে। বাদশার চান্দি গরম হয়ে গেছে যে আব্দুল্লাহ বিন তামিরকে এভাবে বশ করানো যাবে না। আব্দুল্লাহ বিন তামির নিজ থেকে বলতে লাগলেন, হে বাদশাহ, আমাকে যদি তুমি শেষ করতে চাও তাহলে তোমাকে একটা পদ্ধতি শিখায় দিই। কি পদ্ধতি? পদ্ধতিটা হলো, মানুষদের সামনে তুমি ঘোষণা দাও যে একজন ইমানদার শহীদ হবে। একজন ইমানদার মরে না, শহীদ হয়। কি হয়? শহীদ হয়। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হলো ইমানদারদের জন্য উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করে না, হচ্ছে মৃত্যু আল্লাহ তাআলা দুনিয়ার থেকে নিয়ে তাদেরকে কি করে দেয়? জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি? আব্দুল্লাহ বিন তামির বললেন, ঘোষণা দাও। ঘোষণা দিয়ে তারপর মাঠের মধ্যে মানুষ জড়ো করো, সেখানে আমাকে উপস্থিত করে আমার তীরঞ্জিত থেকে একটা তীর নিবে, নিয়ে আমার শরীরের মধ্যে আঘাত করবে, লাগার সাথে সাথে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পর আব্দুল্লাহ বিন তামিরকে হাজার হাজার মানুষের সামনে জড়ো করলেন। জড়ো করার পর আব্দুল্লাহ বিন তামির কাছ থেকে একটা তীর নিয়ে আব্দুল্লাহ বিন তামির শিখালেন, তুমি যে তীরটা চালাবে বাদশা, কিভাবে চালাবে সেটা শিখিয়ে দিলেন। বললেন, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম। এটা বলে যখন তুমি তীরটা আমার গায়ে চালাবে, তীরটা লাগার সাথে সাথে আমি ইন্তেকাল করব। শিখালেন, বাদশা মানলেন। এই কানের এখানে লাগার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির হাত রাখলেন। আব্দুল্লাহ বিন তামির দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বিদায় হয়ে গেছে তো কি হয়েছে? এখান থেকে মাঠ থেকে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কালিমা পড়েছে তারা। দেখছেন, বাদশার চান্দি আরো গরম হয়ে গেছে। কি রে করলাম কি, আর হলোটা কি? তার রাজারা, তার বিভিন্ন প্রজারা পরামর্শ দিলেন, এখন কি করা যায়, এখন কি করা যায়? কি বানাও? গর্ত বানাও, গর্ত বানাও। গর্ত বানিয়ে তাদেরকে বলো তারা ধর্ম, ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য, যদি না করলে যেটা অস্বীকার করবে তাকে গর্তের ভিতরে পূর্ব আগুনের মধ্যে। এভাবে দৌড়তেছে আর আগুনের মধ্যে ফেলতেছে, দৌড়তেছে আর আগুনের মধ্যে ফেলতেছে। আল্লাহ তাআলা এটাই বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ। যারা অগ্নিকুণ্ডের অধিপতিরা ধ্বংস হোক, তারা ধ্বংস হয়েছে এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। অগ্নিকুণ্ডের অধিপতিরা আন-নার যাতিল ওয়াকুদ, যেখানে ছিল ইন্ধন পূর্ণ প্রজ্বলিত আগুন, সেখানে দৌড়ে 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 দৌড়ে, কেন? ঈমান এনেছে বটে, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, তারা স্বীকৃতি দিয়েছে, ইসলামের স্বীকৃতি দিয়েছে বলে বটে তাদের এত অত্যাচার করেছে। এখান থেকে আমরা শিখলাম আমাদের ঈমান, আল্লাহর কাছে সর্বদাই দোয়া করব, ঈমান নিয়ে যেন ঈমান বড়